নমস্কার। আজকে আমি বানাচ্ছি ব্রোকলি। এই যে ব্রোকলিটা কেটে বেছে ধুয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি 3টে ছোট ছোট আলু কেটে, একটা টমেটো, এখানে আদা রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তা তোমরা দেখতে থাকো। ব্রোকলিটা প্রথমে আমি হালকা হালকা করে ভেজে নিই। এই যে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, ব্রোকলি ভাজা হয়ে গেছে। এবার একটু কড়াইতে দিয়ে দিলাম তেল। হালকা করে ভেজে নিয়েছি আমি, বেশি ভাজলে ভালো হয় না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটু জিরে। দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তেলটা একটু গরম হওয়া বাকি আছে। সাদা তেল দিয়েই করছি আমি। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দিব আমি বেটে রাখা মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিব আমি টমেটো। টমেটোটা একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব ব্রোকলি আর আলু, ভেজে রাখা ব্রোকলি আর আলু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি লবণ। ভালো করে কষিয়ে নেব আবার। আমার ব্রোকলিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি দিয়ে দিব একটু সানরাইজের চিকেন মশলা। তারপর আর দুইবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, তোমরা কষ্ট করে বুঝে নিও, আমি একটু বাইরে গিয়েছিলাম তো, যার জন্য আমার গলাটা একদম আরও বসে গিয়েছে। এমনিয়ে তো আমার গলা বসা, সেই জন্য দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। যে যেরকম ঝোল খাবেন সে সেরকম ঝোল বা গ্রেভি এরকম জল দিবেন, ওই আন্দাজেই জল দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব। দেখি এখন আমার ব্রোকলিটা কেমন হচ্ছে। বন্ধুরা, আমার ব্রোকলিটা খুব সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে।
সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এই ব্রোকলির আমি আরেকদিন নিরামিষ রেসিপি বানাবো, তখন আপনাদের কাছে শেয়ার করব। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে আরও কোনো এক ভিডিওর সাথে। রাখছি, তবে সবাই ভালো থাকুন।